আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে এই দুইটা প্রিন্ট দিয়ে লং জামা বানাবো। তো লং জামা হচ্ছে মহিলারা পরে, অনেক মহিলারা আছে যারা একটু লং জামা পরে ফিটিং করে আর কি। তো 6 কাটা মানে পেটিকোট যেভাবে কাটে ওইভাবে হচ্ছে আমি দাগ দিয়ে নিয়েছি বডির মাপ অনুযায়ী। এখন হচ্ছে কেটে নিব। আপনাদের এলাকায় এটার নাম কে কী বলেন জানাবেন। আমরা তো সবাই লং জামা বলেই চিনি। আর এই প্রিন্টগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আমার এই দোকানের অর্ডার করছে। তো দুইটা লং জামা আমি একসঙ্গে ফেলে তারপর কেটে নিচ্ছি, এতে করে আমার আলাদা আলাদাভাবে কাটতে হবে না। তো আমার মতো কোন কোন আপুরা হচ্ছে টেলারি করেন বাড়ির কাজের পাশাপাশি সেটা জানাবেন। আমি অবশ্য ব্যবসা হিসেবে এই কাজটা করি। আমার একটা দোকান আছে ছোটোখাটো, ওইটা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালোই চালাচ্ছে। নতুন শুরু করেছি, সবাই দোয়া করবেন। আর আমি হচ্ছে অনেক আগে থেকে টেলারি কাজটা করি বিয়ের। তো বিয়ের পরও মোটামুটি এই কাজের সাথে যুক্ত। আমার হাজব্যান্ডও একজন টেলার্স, আর পাঞ্জাবি আর বোরকা ওইগুলো সেলাই করে। আর আমি হচ্ছে লেডিস, সব আইটেম নিয়ে কাজ করি। তো বসে থাকা আমার কাছে ভালো লাগে না, ওই জন্য হচ্ছে কিছু না কিছু কাজ করি। আসলে কি, কাজ করলে কারো কথা শুনতে হয় না। যখন হাতে টাকা থাকে তবে সবাই আপনাকে মূল্য দিবে। টাকা না থাকলে আপনার কোনো দাম নাই, এই আর কি অবস্থা। আর নিজের চাহিদাগুলো, নিজের প্রয়োজনগুলো নিজে মেটানোর জন্যই হচ্ছে আমি কাজ করি। আর আমি মনে করি এটা লজ্জার কোনো কাজ না। পরিশ্রম করা লজ্জার কোনো কিছু না। আমি কর্ম করতেছি, এটা তো অন্য কিছু না। তো উপরের হাফ বডিটাও আমি কেটে ফেলছি। এখন এইটার মাপ দিয়ে অন্যগুলো কেটে নিব পরে। আর এখন হচ্ছে আমি হাতটা কেটে নিতেছি। হাতটা হচ্ছে 3/4। তো লং জামাটা আমার কাটা শেষ, দুইটা একসঙ্গে কেটেছি। আর এখন হচ্ছে বসে গেছি মেশিনে। আর এটা সন্ধ্যার পরের ভিডিও, ওই জন্য হয়তো একটু অন্ধকার আছে। তো সামনে রোজা চলে আসছে, আর বেশি দেরি না। আমার কাছে ঈদের অর্ডার এখন থেকেই পড়া শুরু করছে, কারণ যারা চালাক, একটু বুদ্ধিমান, তারা আগে থেকে ঈদের কেনাকাটা করে নেয়। আর যাদের একটু আর্থিক সমস্যা আছে তারা বেতন আর বোনাসের অপেক্ষা করে আর কি। তো ওই জন্য ঈদের অর্ডারগুলো আগে থেকে চলে আসছে। এখন আর কাজ জমিয়ে রাখা যাবে না, কারণ কাজ জমিয়ে রাখলে পরবর্তীতে করা যাবে না। আর ঈদ উপলক্ষে আমি বেশি একটা প্রেশারও নেব না। যতটুকু আমি রোজা রেখে করতে পারবো ততটুকুই নিব, যেহেতু একা একা সব কাজ করতে হবে। কাটিং, সেলাই সব কিছু একা করব, হাতের কাজ একাই করব। ওই জন্য বেশি অর্ডার রাখবো না। যতটুকু আমি একা করতে পারবো ততটুকুই রাখবো। তো গলাটা আমি মেশিন দিয়ে সেলাই করে নিছি, কারণ মেশিন দিয়ে সেলাই করতে বলছে। আর এখন বেশিরভাগ মানুষই মেশিনে সেলাইটা পরে, তারা মনে করে ছিঁড়বে না এতে করে। আর এই যে 6/4 যেটা কেটে রাখছিলাম নিচের অংশটা, ওইটা হচ্ছে আমি সেলাই করতেছি। তো যারা কাজ জানেন তারা দেখলেই বুঝতে পারবেন আমি কি সেলাই করতেছি। আর যারা জানেন না তাদের জন্য তো আলাদা করে দেখাইতে হবে। তো আমি হচ্ছে মূলত টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি না, আমি কি সেলাই করতেছি ওইটাই দেখাচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি হচ্ছে ওই প্রিন্টেরটা করে নিচ্ছি। আর এখন হচ্ছে এই কালারটাও সেলাই করা শেষ, সাইড সেলাই করতেছি।
প্রিন্টের কাপড় যখন সেলাই করি তখন আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আসলে এত প্রিন্ট মানুষের মাথায় কিভাবে আসে, এত আইডিয়া। প্রত্যেকটা প্রিন্ট আলাদা, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রিন্ট পাওয়া যায়। এক এক জায়গার প্রিন্টের সাথে আরেক জায়গার প্রিন্টের কোনো মিল নাই। এত প্রিন্ট মানুষ আসলে কিভাবে আবিষ্কার করে, আমার সবসময় এটা মনে হয়। আর আমার দোকানের প্রিন্টগুলো আমার কাছে পছন্দ আমার, কারণ সবগুলো প্রিন্ট আমি নিজে পছন্দ করে আনি, ওই জন্য। তো এই যে লং জামা বানানো শেষ, 3/4 হাত আর লং। রাউন্ডটা মোটামুটি ভালোই হয়েছে, আসলে বোঝা যাচ্ছে না, আমি এই জন্য টেবিলের উপর রাখছি। তো ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।